আজ বানাতে চলেছি কুলেখাড়া শাকের চচ্চড়ি। ভাতের প্রথম পাতে এরকম একটা পদ থাকলে বেশ জমে যায়। কুলেখাড়া শাক আমাদের শরীরের জন্য তো ভীষণ উপকারী। আমাদের শরীরের রক্তের অভাব মেটায়, আর তাছাড়াও কুলেখাড়া শাকের অনেক পুষ্টিগুণ। ভিডিওটা স্কিপ না করে চটপট করে দেখে নাও আমি কিভাবে বানাই আজকের এই কুলেখাড়া শাকের চচ্চড়ি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক যেহেতু জল জায়গায় হয়, মানে মাঠেতেও হয়, তো শাকটাকে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে। কুলেখাড়া শাকের পাতাটাই নিতে হয়, পাতাটা আর কাণ্ডটা, ডগাটার কাজটা বেশ ভালো করে শাকটা বেছে নিতে হলে শাকটাকে বেশ ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। দেখো ঠিক এই রকম। কুলেখাড়া শাক অনেকে অনেক রকমভাবেই খাও, তো একবার এইভাবে চচ্চড়িটা বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে একটু ভেজে নিলে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসার পর এখানে দিয়ে দেব ছোট্ট ছোট্ট কিউব করে কেটে রাখা আলুর টুকরো। আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, শাকের পরিমাণটা কম আছে তার জন্য। আর আলুটা খেতে একটু বেশ ভালোই লাগে চচ্চড়ির, তার জন্য আলুটা বেশি দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন কম বেশি করে নিও। এইদিকে লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে নেব, তাতে করে আলুটা বেশ ভালো ভাজাও হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। কেননা কুলেখাড়া শাক হতে তো খুব বেশি সময় লাগে না, আর শাকটা কিন্তু জল ছাড়া রান্না করব, তার জন্য। এখানে দেখো আমি হাফের মতন বেগুন নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, তাতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেগুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম শাকটা। শাকটাকে কিন্তু আমি আগের থেকেই কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। শাকটাকে বেগুন আলুর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি বলেছি শাক থেকে যে জল বেরোবে সেই শাকটা দিয়েই আজকে চচ্চড়িটা রান্না করব, জল দেব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। কুলেখাড়া শাকের যে একটা কষা ভাব থাকে, এই চিনিটা দিলে সেই কষা ভাবটা কিন্তু অনেকটা চলে যাবে। লবণ চিনি দিয়ে শাকটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমাদের কুলেখাড়া শাকের চচ্চড়ি একদমই রেডি হয়ে গেছে। গরম ভাতে ঝরঝরে এরকম একটা শাকের চচ্চড়ি থাকলে ব্যাপারটা জাস্ট জমে যাবে। এই ছিল আমার আজকে কুলেখাড়া শাকের রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও, আর একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমার কেমন লাগলো। কথা বলতে বলতে এক চামচ সরষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরের রেসিপিতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।